মানুষের মনে ভালোবাসা থাকতে পারে, কিন্তু সেই ভালোবাসা যখন ঈর্ষায় রূপ নেয় তখন তা কতটা ভয়ানক হয়ে উঠতে পারে। তার নজির এই গল্প। এটা রিনার গল্প, যে তার চাচাতো ভাই রাসেলকে ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসা যখন প্রত্যাখ্যান পেল তখন সে নেমে এলো অন্ধকারের পথে। রিনা আর রাসেল একসাথে বড় হয়েছে। ছোটবেলা থেকে রিনার মনে রাসেলের জন্য একটা আলাদা টান ছিল, কিন্তু রাসেলের চোখে রিনা কখনোই প্রেমিকা নয়, শুধুই বোন। যখন রাসেলের বিয়ে ঠিক হলো অন্য এক মেয়ের সাথে, রিনার মনে জমে থাকা ভালোবাসার রূপ নিল গভীর ঈর্ষায়। সে ঠিক করল রাসেলকে সে কোনোভাবে ছাড়বে না, এমনকি যদি তাকে অন্ধকারের পথে নামতেও হয়। এক রাত অন্ধকারে চাঁদও যেন লুকিয়ে গিয়েছিল। রিনা রাসেলের একটি পুরনো কাপড় জোগাড় করল। মধ্যরাতে সে একটি কালো বিড়াল বলি দিয়ে তার রক্তে ভিজিয়ে দিল সেই কাপড়। তারপর সেটি পুঁতে রাখল রাসেলের বাড়ির সামনে। তার মনে ছিল এই কালো জাদু রাসেলকে তার দিকে ফিরিয়ে আনবে, কিন্তু এর পরিণতি কেউ কল্পনাও করতে পারেনি। 7 দিন পর রাসেলের বিয়ে হওয়ার কথা, কিন্তু হঠাৎ করে রাসেলের আচরণ বদলে গেল। সে যেন পাগলের মতো হয়ে গেল। তার পছন্দের মেয়েটিকে বিয়ে করতে সে একেবারেই রাজি নয়। বিয়ে ভেঙে গেল, কিন্তু সেখানে শেষ নয়। রাসেলের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। সে ডাস্টবিন থেকে ময়লা খেতে শুরু করল। মাঝে মাঝে কাপড় ছেড়ে রাস্তায় নেমে যেত। তার পরিবার বুঝতে পারল এটা কোনো সাধারণ রোগ নয়। রাসেলের খালু ব্যাপারটা নিয়ে আলোচনা করলেন একজন হুজুরের সঙ্গে। হুজুর বিভিন্ন রিচুয়াল করে জানতে পারলেন রাসেলের বাড়ির সামনে কেউ কালো জাদু করেছে। একটি কাপড় পুঁতে রাখা হয়েছে যা রাসেলের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। হুজুরটি ছিলেন খুব জ্ঞানী এবং বিনয়ী। তিনি বুঝতে পেরেছিলেন এই কাজটি ডিনাই করেছে, কিন্তু তিনি কাউকে কিছু না বলেই রাসেলকে বাঁচানোর চেষ্টা করলেন। অনেক কষ্টে, আল্লাহর অশেষ মেহেরবানিতে হুজুরের দোয়া ও রিচুয়ালের মাধ্যমে রাসেলের উপর থেকে কালো জাদুর প্রভাব কাটল। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। রাসেল আবার আগের মতো স্বাভাবিক জীবন ফিরে পেল। কিন্তু রিনা, সে বুঝতে পেরেছিল তার ঈর্ষা এবং অন্ধকারের পথ বেছে নেওয়ার পরিণতি কতটা ভয়ানক হতে পারে। সে তার ভুল বুঝতে পেরেছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। এই গল্প শুধু কালো জাদুর নয়, এটা মানুষের মনে জমে থাকা ঈর্ষা, ক্রোধ এবং অন্ধকারের গল্প। ভালোবাসা যদি অন্ধকারে হারিয়ে যায় তাহলে তার পরিণতি কতটা ভয়ানক হতে পারে তা এই গল্প থেকে আমরা শিখতে পারি।